সিরিয়ার আকাশে ঠিকই উঠেছে ভোরের সূর্য, তবে দেশের পরিস্থিতি যেন যুদ্ধবিধ্বস্ত। একদিকে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, অন্যদিকে দীর্ঘ সময় ধরে চলা বিদ্রোহ ও সংঘাত নিয়েছে নতুন মোড়। তাই সবার একটাই প্রশ্ন, সিরিয়ার ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে? রোববার বিবিসি, আল জাজিরা এবং সিএনএনের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে একটাই বার্তা, দেশটিকে স্থিতিশীল করতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই হবে একমাত্র পথ। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি জানিয়েছেন, সরকার জনমানুষের বেছে নেওয়া নেতৃত্বের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত। তিনি বলেন, তারা সরকারি কার্যক্রমের সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক হস্তান্তরের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে চান। সরকারি কোনো সেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখতে হবে। তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখার আহ্বান জানান। বাশারকে উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা রাখা বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম HTS এর নেতা একটি বিবৃতিতে বলেন, তিনি সরকারি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না করার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্রোহীদের। আল গোলানি এক টেলিগ্রাম বার্তায় বলেন, দামেস্কে অবস্থানরত সব যোদ্ধাদেরকে বলছি, সরকারি প্রতিষ্ঠানের দিকে আগাবেন না, এটা পুরোপুরি নিষিদ্ধ। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী এগুলোর দেখভাল করবেন। আকাশে গুলি ছোড়াও নিষেধ করেছেন এই নেতা। হায়াত তাহরির আল শাম ও তুরস্কের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে ২৭ নভেম্বর উত্তরের আলেপ্পো শহরে বড় আকারের আগ্রাসন শুরু করে। এই অল্প সময়ের মধ্যেই তারা গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, হামা ও হোমস শহর দখল করে। বিশেষত হোমসের পতনে দিশেহারা হয়ে পড়েন আসাদ। হোমসের পতনেই নির্ধারণ হয় আসাদের নিয়তি, কারণ এই শহর ছিল আসাদ সরকারের সামরিক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই দামেস্ক এবং রুশ মিত্রদের ঘাঁটির সঙ্গে যোগাযোগ রক্ষা করত আসাদের বাহিনী। বিদ্রোহীদের আগ্রাসনে এই শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার। এরপর বিদ্রোহীরা দখল করে নেয় রাজধানী দামেস্ক। দামেস্কের দিকে HTS এর সেনাদের এগিয়ে আসার খবরে ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার। হাওলাদার শামীম, RTV।